এখান থেকে যদি আপনি লেফট লেনে চলে যান, আপনার পিছনের গাড়িগুলো সবাই বুঝবে যে আপনি মহাখালীতে এক্সিট হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, অটোস 360 থেকে খন্দকার শরীফ। আর আপনারা সবসময় তো আমার কার ব্লগ দেখেই থাকেন। আজকে একটু ডিফারেন্ট ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে, যেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এলিভেটেড এক্সপ্রেস নিয়ে ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক ব্লগ দেখেছেন। আমরা সবসময় নর্মালি রাস্তাঘাটে তো অনেক ড্রাইভ করি, সেখান থেকে কিন্তু সেই ড্রাইভিং নিয়ম কানুনটা এক ধরনের হয়ে থাকে। আর এলিভেটেড এক্সপ্রেসের ড্রাইভিং নিয়ম কানুনটা কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে আপনি যদি ড্রাইভ করেন স্লো গতিতে কিংবা ড্রাইভিং স্পিড, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ড্রাইভ করতে হবে এলিভেটেড এক্সপ্রেসে। কারণ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এমন একটা ওয়ে, সেখানে ট্রাফিক জ্যাম নেই, সেখানে দাঁড়ানোর জায়গা নেই, আর সেখানে নিয়ম কানুনটা অবশ্যই মানতে হবে। আর নিয়ম কানুন মানতে হলে আমাদেরকে যে সাধারণ রাস্তাঘাটে যে নিয়মগুলো মানি, এই নিয়ম কানুনে কিন্তু চলবে না। সেখানকার নিয়ম কানুনটা টোটালি ডিফারেন্ট। আর এই নিয়ম কানুন না মানার কারণে কিন্তু দুর্ঘটনা হতে পারে। ইভেন কিছুদিন আগে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেছে অলরেডি। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসে যাব। এলিভেটেড এক্সপ্রেস কয় লেনের, কিভাবে ড্রাইভ করতে হবে, কোথায় গেলে কোন লেনে থাকতে হবে, কোন সাইনবোর্ড ফলো করতে হবে, এই বিষয়গুলো জানা কিন্তু অনেক জরুরি। তো চলুন চলে যাই এলিভেটেড এক্সপ্রেস। এলিভেটেড এক্সপ্রেস আমরা সরাসরি গিয়ে দেখি যে কোন লেনে থাকলে কোথায় যেতে হবে, কত কিলোমিটার টোটাল ডিস্টেন্স এলিভেটেড এক্সপ্রেসের, বিস্তারিত সবকিছু নিয়ে কথা বলো। চলুন যাওয়া যাক এলিভেটেড এক্সপ্রেসে। সো রওনা দিচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের দিকে। তো আমরা এলিভেটেড এক্সপ্রেসের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আছি আমরা জসীমউদ্দিন রোডের ওভারব্রিজে আছি। জসীমউদ্দিন রোডের ওভারব্রিজ, এয়ারপোর্ট ওভারব্রিজ, সব ওভারব্রিজ গুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এলিভেটেড এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 3 এর অপোজিট সাইডে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এয়ারপোর্ট ওভারব্রিজের পরেই হচ্ছে কাওলা, আর কাওলা থেকেই শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসের এন্ট্রি। সো আমরা কাওলা থেকে উঠবো। আর ফ্রাইডে হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত আমরা কাওলা পর্যন্ত চলে এসেছি। আর আমাদের হাতের রাইট সাইডে দেখা যাচ্ছে টার্মিনাল 3 এর কাজ চলছে। সো টার্মিনাল 3 এর কাজ শেষ হওয়ার পরে সরাসরি এলিভেটেড এক্সপ্রেস থেকে টার্মিনালের দিকে যাওয়া যাবে। আমরা সামনে দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস এর এন্ট্রি টোল ফি হচ্ছে 80 টাকা। সো এলিভেটেড এক্সপ্রেসে আমি প্রবেশ করেছি। এক্সপ্রেসওয়ে প্রবেশ। এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট দেখাচ্ছে 40 কিলোমিটার। আর এখানে আছে দুইটা লেন। লেন চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাইনে বামে দেখে, লুকিং গ্লাস মিরর দেখে, তারপরে কিন্তু ইন্ডিকেটর দিয়ে এভাবেই লেন চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার। এই রোডে আসলে কতটুকু স্পিড প্রয়োজন এইটা হিসাব করেই কিন্তু দেয়া আছে সর্বোচ্চ গতি। সামনে টোল প্লাজা আমরা দেখতে পাচ্ছি। এখানে লেন দেখা যাচ্ছে 1 2 3 4 5 6। এখানে 6 লেনে আমরা সেকেন্ড লেনে আছি। এখন টোল প্লাজার টোলটা এখন পরিশোধ করব। এখানে আছে গাড়ির ধরন, পরিমাণ। আমরা এলিভেটেড এক্সপ্রেসে ইন করেছি। এখন লেন দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5। টোল প্লাজার কাছে লেন ছিল 6টা, তারপরে ফাইনালি এখন লেন আছে 2টা। এখানে আছে 2 লেন। আর ওই দিক থেকে একটা রাস্তা যেহেতু চলে এসেছে, এটা আসার পরে এখানে আবারও লেন চলে এসেছে 4টা। কিছুক্ষণ পর পর কিছু সাইনবোর্ড আছে, যেমন এখানে একটা সাইনবোর্ড আছে থামানো যাবে না। সো থামানো যাবে না। আর এখানে ইন্ডিকেটর দিয়ে এই লেনে চলে আসতে হবে। এখান থেকে আবারও লেন পরিবর্তন করে যখন আমরা আবারও রাইট লেনে যাব, এখানে আমরা রাস্তায় অ্যারো দেখতে পাচ্ছি। এই অ্যারো থেকে আমরা বুঝতেছি যে আমাদেরকে রাইট লেনে যেতে হবে। রাইট লেনে যাওয়ার মিনস হচ্ছে ইন্ডিকেটর দিয়ে আপনি রাইট লেনে চলে গেলেন। দেন এখানে লেন হচ্ছে 2টা। 2 লেনে ড্রাইভ করতে হবে। আপনি চাইলে কিন্তু রাইট অথবা লেফট লেনে যেতে পারবেন না। অবশ্যই ইন্ডিকেটর দিয়ে আপনার লুকিং মিররে দেখে তারপরে কিন্তু লেন চেঞ্জ করতে হবে। এখানে স্পিড লিমিট আছে 60 কিলোমিটার। আমরা এখন খিলক্ষেত ক্রস করে ফেলছি কাওলা থেকে 1 মিনিটের মধ্যে। সাইনবোর্ড গুলো অবশ্যই ফলো করতে হবে। আর এখন টোলে ওঠার আগে আমি দেখেছি 40 কিলোমিটার ছিল স্পিড লিমিট। আর এখন এলিভেটেড এক্সপ্রেস এর মেইন পয়েন্টে আছি। এখানে স্পিড লিমিট 60 কিলোমিটার। আমার গাড়ির গতি আছে 65 কিলোমিটার। তো আমার রাইট লেনে যে গাড়িগুলো ড্রাইভ করতেছে এরা কিন্তু 70 80 তে ড্রাইভ করতেছে। সো এলিভেটেড এক্সপ্রেস এর নিয়ম কানুনটা হচ্ছে টোটালি ইন্টারন্যাশনাল রুট ফলো করে ড্রাইভ করতে হবে। তাহলে কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এখন দুপুর, খুবই গাড়ি কম। তারপর যখন গাড়ি অনেক বেশি থাকে, রাস্তায় অনেক চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ড্রাইভিং এর কেউ তোয়াক্কা করে, সে যেভাবে পারে সেভাবে ড্রাইভ করে। তো টোটাল লেন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এর মেইন লেন হচ্ছে 2টা। সামনে যে সাইনবোর্ড আছে বনানী এক্সিট মহাখালী 4.4 কিলোমিটার, এক্সিট 1.6 কিলোমিটার। আপনি যদি বনানীতে নেমে যান আপনাকে এই লেফট লেনে থাকতে হবে। এখন আপনি যদি রাইট লেনে থেকে লেফট লেনে চলে আসেন হঠাৎ করে সাইনবোর্ড দেখার পরে, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমাদের সামনে আরেকটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। যদি আমি বনানীতে চলে যাই তাহলে কিন্তু আমাকে এই লেনে থাকতে হবে, লেফট লেনে থাকতে হবে। আমি রাইট লেনে চলে যাচ্ছি ইন্ডিকেটর দিয়ে।
রাইট লেনে যাওয়ার কারণ হচ্ছে আমি সোজা চলে যাব, বনানী যারা চলে যাবে তারা লেফট লেনে চলে যাবে, লেফট লেন থেকে এক্সিট হয়ে যাবে। 60 কিলোমিটার ঘন্টায় স্পিড লিমিট রাইট লেনের, আর লেফট লেন থেকে আপনারা এক্সিট হয়ে চলে যাবেন বনানীর দিকে। এখন লেন আবারও পুনরায় 3 লেন হয়ে যাবে। 3 লেন হওয়ার কারণ হচ্ছে লেফট লেনটা, বাম দিকের লেনটা হচ্ছে বনানী এক্সিট। বনানীতে চলে গেলে আপনারা একদম লেফট লেনে চলে যাবেন, অর্থাৎ আরো অনেক আগে থেকে। এখন আসলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সোজা মহাখালী ফার্মগেট, এই যে 2 লেনে ড্রাইভ করতেছেন, এই 2 লেন থাকতে হলে আপনাকে মহাখালী অথবা ফার্মগেটের দিকে যারা যাবেন তারা এই 2 লেনে থাকবেন। দেন আমরা ফার্মগেট পর্যন্ত যাব, তারপরে পুনরায় আবারও আমরা ইউটার্ন করে আবার ওই লেনগুলো দেখাবো আপনাদেরকে অপোজিট সাইড থেকে, যে যখন আবার উত্তরের দিকে আসবো তখন আসলে কোন লেন এসে কোথায় জয়েন হয়েছে। দেন এখন সামনে আরেকটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই সাইনবোর্ডটা হচ্ছে মহাখালী ফার্মগেট। এখন মহাখালীর এক্সিটটা হচ্ছে আমাদের লেফট সাইডে 1.6 কিলোমিটার এক্সিট। সো 1.6 কিলোমিটার এখান থেকে যদি আপনি লেফট লেনে চলে যান, আপনার পিছনের গাড়িগুলো সবাই বুঝবে যে আপনি মহাখালীতে এক্সিট হয়ে যাবেন। যারা সোজা চলে যাবে তারা কিন্তু এই লেনে থাকবে, তারা থাকবে রাইট লেনে। তারা রাইট লেনে থাকার কারণে লেফট লেনের গাড়িগুলো মহাখালী চলে যাবে, তাতে করে দুর্ঘটনা কিংবা ট্রাফিক জ্যামের সম্ভাবনা খুবই কম। আমার লেফট লেন দিয়ে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটার স্পিড মিনিমাম ছিল 100 কিলোমিটার, আর আমার স্পিড এখন 80 কিলোমিটার, তার মানে হচ্ছে তার স্পিড 100 কিলোমিটার। আর এখানের স্পিড লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 60 কিলোমিটার। আর এখন মহাখালী এক্সিটটা দেখতে পাচ্ছি আমরা 800 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারও কিন্তু কম মহাখালী এক্সিট হওয়ার জন্য। আমি রাইট লেনে আছি, আর লেফট লেন এক্সিটের সামনে আমরা দেখতে পাচ্ছি তো রোড ওয়ার্কিং এর কোনো কাজ চলতেছে, একটা ট্রাক দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু এক্সিট নিয়ে নিতে হবে মহাখালীর জন্য। আমি যে লেনে আছি এটা একদম লাস্ট পর্যন্ত আপনি যেতে পারবেন এই লেন থেকে। মহাখালী এক্সিট দেখতে পাচ্ছি আমরা আমাদের লেফট সাইডে, আর এখানে এসে 3 লেন হয়ে গেছে। 3 লেন হওয়ার কারণ হচ্ছে একটা এক্সিট হয়ে চলে যাবে, আবারও পুনরায় 2 লেনেই থাকবে। এখন কথা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরে যে সাইনবোর্ড গুলো আছে, এই সাইনবোর্ড ফলো করে যদি গাড়ি ড্রাইভ করেন, এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ সাইনবোর্ডের ডিসটেন্স গুলো একদম পারফেক্টলি দেওয়া আছে। যেখান থেকে সাইনবোর্ড দেখবেন সেখান থেকে যদি আপনারা সাইনবোর্ডটা ফলো করেন যে কি করা দরকার, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম। এখন যে সাইনবোর্ডটা দেখতেছি ফার্মগেট এক্সিট 5 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার সময় আছে, আপনি এখনো লেন চেঞ্জ করে লেফট লেনে যেতে পারবেন এক্সিটের জন্য। আমরা কি করি, একদম কাছাকাছি যখন হঠাৎ করে দেখি যে একটা রাস্তা চলে গেছে, তখন আমরা আসলে কনফিউজের মধ্যে পড়ে যাই এই রাস্তাটা কোথায় চলে গেছে। তখন আমরা তাড়াতাড়ি করে লেন চেঞ্জ করে ফেলি। তখন তাড়াতাড়ি করে লেন চেঞ্জ করার কারণেই দুর্ঘটনাটা ঘটে, পিছনের গাড়িটা আসে বুম। সেখান থেকে আপনারা যদি সতর্কভাবে গাড়ি চালান, যেমন আমি রাইট লেনে আছি এখন, লেফট লেন হচ্ছে ফার্মগেট এক্সিট। ফার্মগেট এক্সিট স্পিড লিমিট হচ্ছে 40 কিলোমিটার, আপনি খুব ইজিলি ড্রাইভ করে যেতে পারবেন। এখানে লেন বন্ধ আছে সোজা, যেহেতু আসলে সামনে এখনো রাস্তার কাজ শেষ হয় নাই, সব গাড়িগুলো ফার্মগেট এক্সিট হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমি কালা থেকে ফার্মগেট এক্সিট হওয়া পর্যন্ত যে সময়টা লেগেছে আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি ফার্মগেট এক্সিট হয়ে গেলাম। পুনরায় আমি আবার ড্রাইভ করে আমরা আবার উত্তরায় যাব। ওই লেনগুলো আমি আপনাদেরকে দেখাবো যে ওই লেনগুলো কোথা থেকে আপনারা ইন্টার করতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসে, আর কোথা থেকে এক্সিট হয়ে যেতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসে। সো আমরা এখন কাওলা থেকে ফার্মগেট এক্সিট পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা এক্সিট হয়ে যাব ফার্মগেট ইন্দিরা রোডে, তেজগাঁ কলেজের সামনে কিন্তু আমরা এক্সিট হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। রাস্তায় যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য অনেকটাই ইজি হবে। কারণ কিছুদিন আগে আমি দেখেছি যে অনেকে এলিভেটেড এক্সপ্রেসের উপরে ওঠার পরে রাস্তা চিনতেছে না, কোথায় এক্সিট হবে কোথায় চলে যাবে, শুধু ঘুরতেছিল, তারপর মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছিল। সো সবকিছু মিলে আমার মনে হয় যে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যদি আমার পুরো ভিডিওটা আপনারা দেখে থাকেন মনোযোগ দিয়ে। সো আমরা এখন টি ব্রেক দিচ্ছি। টি ব্রেকের পরে আবার আমরা চলে যাব এলিভেটেড এক্সপ্রেস। টি ব্রেকের পরে আবারও আমরা চলে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের দিকে। আর এখন যে লোকেশনে আছি, এই লোকেশনটা হচ্ছে সংসদ ভবনের পূর্ব সাইড থেকে আমরা পরে আছে মেট্রো রেল। আমরা মেট্রো রেল থেকে রাইট টার্ন নিয়ে আমরা বিজয় সরণের দিকে যাব। যারা ফার্মগেটের দিক থেকে আসবেন তারা অবশ্যই র্যাঙ্কস ভবনের সিগন্যাল থেকে রাইট টার্ন নিয়ে নেবেন। আর যারা মিরপুরের দিক থেকে আসবেন, সংসদ ভবনের দিক থেকে আসবেন, তারা বিজয় সরণের সিগন্যাল থেকে সোজা চলে যাবেন। সো বিজয় সরণের দিকে রাইট টার্ন নিয়ে নিলাম। আমাদের লেফট সাইডে হচ্ছে ঢাকা পুরনো এয়ারপোর্ট, রাইট সাইডে হচ্ছে নব থিয়েটার, সামনেই হচ্ছে বিজয় সরণের সিগন্যাল। বিজয় সরণের সিগন্যাল ক্রস করে যাচ্ছি। দুঃখের বিষয় বিজয় সরণির সিগন্যালে পড়ে গেছি, আরো একটু সময় লেগে যাবে। ওকে, সো সিগন্যাল ক্রস করে ফেললাম। বিজয় সরণির সিগন্যাল ক্রস করার পরে হালকা একটু ট্রাফিক জ্যাম আছে, আর সময়টা হচ্ছে যেহেতু এখন দুপুর, তারপরে হালকা একটু ট্রাফিক জ্যাম আছে। আর ট্রাফিক জ্যাম ক্রস করে আমরা এলিভেটেড এক্সপ্রেসের আবারও ইন করব। আমার সামনেই দেখা যাচ্ছে র্যাঙ্কস ফ্লাইওভার। র্যাঙ্কস ফ্লাইওভারে কিন্তু দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের জংশনটা দেখা যাচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক্সচেঞ্জ। সো আমরা এই এক্সচেঞ্জ থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আমাদের অ্যারো দেখাচ্ছে, একটা প্লেন দিয়ে অ্যারো বুঝিয়ে দিচ্ছে প্লেন এয়ারপোর্টের লেন হচ্ছে লেফট সাইডে।
সো আমরা লেফট লেনে চলে আসলাম। এখান থেকে আমাদের শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর সোজা গেলে আপনারা চলে যাবেন তেজগাঁও। আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলাম এইমাত্র। এলিভেটেড এক্সপ্রেসে প্রবেশ করার পরেই কিন্তু ফিলটাই অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমি ছাড়া আমার আগে পিছনে কেউ নাই, আমি একাই আছি এলিভেটেড এক্সপ্রেসে। এখন তো দেখা যাক সামনে কত দূর পর্যন্ত একা থাকতে পারি। তো ঘুরতে ঘুরতে এখানে একটা সার্কেল রাউন্ড করে চলে আসতে হবে। সার্কেলটা রাউন্ড করে ঘুরে ঘুরে আবারও চলে আসলাম টোল প্লাজায়। টোল প্লাজায় এখানে 10টা লেন চালু আছে, একটা লেন বন্ধ আছে। তো আবারও টোল প্লাজায় টোল দিচ্ছি। 80 টাকা টোল দিতে হবে আপনাকে। যতবার এলিভেটেড এক্সপ্রেসে ইন করবেন 80 টাকা টোল দিতে হবে। আর এলিভেটেড এক্সপ্রেসে যখন সব রাস্তাগুলো চালু হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই চালু হয়ে যাবে, তখন টোল আরো বাড়বে। এখন হচ্ছে 80 টাকা। 80 টাকা হচ্ছে তেজগাঁও থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত। তেজগাঁও থেকে শুরু করে এয়ারপোর্ট টার্মিনাল 3 পর্যন্ত যেতে পারবেন এখন বর্তমানে এলিভেটেড এক্সপ্রেস। আমরা টোল প্লাজা পার হয়ে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের দিকে টার্ন নিয়ে নিলাম। এখানে কিন্তু মোটামুটি আপনারা যখন র্যাঙ্কস ফ্লাইওভার থেকে এলিভেটেড এক্সপ্রেস দিকে এক্সিট হয়ে যাবেন, তখন কিন্তু বিশাল একটা সার্কেল হয়ে টোল প্লাজা ঘুরে তারপরে এলিভেটেড এক্সপ্রেসে ফাইনালি আসতে হবে। সো এখন এলিভেটেড এক্সপ্রেসে আসি জাস্ট লাইক প্লেন যেরকম আকাশে ওড়ার সময় অনেক উপরের দিকে উঠতে হয়, লাইক সেম এখন কিন্তু মনে হচ্ছে যে অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। এখন মোটামুটি আমার 5তলা বিল্ডিং গুলো অনেক নিচে দেখা যাচ্ছে এখনো। আর ওটার পরপরেই সামনে যে দুইটা সাইনবোর্ড চোখে পড়েছে, সাইনবোর্ড দুটো হচ্ছে, একটা হচ্ছে কুড়িল বনানী আর লেফট সাইডে হচ্ছে মহাখালী এক্সিট। আপনারা যারা মহাখালী যাবেন লেফট লেনে চলে যাবেন। এলিভেটেড এক্সপ্রেসে ওঠার পরে কিন্তু আবার এক্সিট হয়ে যেতে হবে যারা মহাখালী যাবেন। এখন আমি এসেছি সোজা লেনে। এখানে 2 লেন আছে, যে কথা আমি আগেও বলেছি যে টোটাল এলিভেটেড এক্সপ্রেসে লেন হচ্ছে 2টা, মাঝে মাঝে 4 লেন 3 লেন হয়ে গেছে। সেই লেন গুলো হচ্ছে এক্সিটের জন্য। এখানে স্পিড লিমিট 60। আমার সামনে যে গাড়িটা গেছে ওটা মিনিমাম চলে গেছে 100 স্পিডে, আর আমার স্পিড আছে এখন 70। 60 থেকে 70-র মধ্যে যদি ড্রাইভ করেন তাহলে মনে হয় বেস্ট। এখানে কোনো ধরনের ট্রাফিক জ্যাম নেই। 60-80 স্পিডে কিন্তু অনেক দ্রুত অনেক জায়গায় যাওয়া যাবে। অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো আমাদের গন্তব্যস্থানে। তার মধ্যে আমার কথা বলতে বলতে কিন্তু সামনে আবারও এক্সিট চলে এসেছে, বনানী এক্সিট। মোটামুটি 1 মিনিট পরে আমরা এক্সিট গুলো পেয়ে যাচ্ছি। যে রাস্তাগুলো যেতে আমাদের সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, সেখানে আমরা 1 মিনিট 2 মিনিট পরে কিন্তু এক্সিট হওয়া সম্ভব হচ্ছে। বনানী এক্সিট 1.6 কিলোমিটার লেফট সাইড। আসলে যত স্লো যেতে চাচ্ছি কিন্তু স্পিড অটোমেটিকলি মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, কারণ রাস্তা পুরোটাই খালি, কোনো ট্রাফিক জ্যাম নেই। আর আমার সামনে যে প্রোবক্স গাড়ি একটা দেখা যাচ্ছে, প্রোবক্স গাড়িটা মোটামুটি 60-র মধ্যে চলে এসেছে। হঠাৎ করে কেন জানি উনি আগের স্পিড 80-র উপরে ছিল, এখন 60-তে ড্রাইভ করতেছে। তো উনি আমার মনে হয় কনফিউজের মধ্যে আছে কোন এক্সিট দিয়ে এক্সিট হবে, সে কারণেই কিন্তু উনি স্লো করে ফেলেছে। কারণ এই কনফিউজটা থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখন সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি বনানী এক্সিট 800 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারও কম, 800 মিটার। এইখান থেকে যদি আমরা লেফট লেনে চলে যাই খুব ইজিলি কিন্তু আমরা বনানীতে এক্সিট হয়ে যেতে পারবো। আর আমরা যখনই কাছাকাছি চলে যাই লেন চেঞ্জ করবো তখনই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সো এখানে যে সাইনবোর্ডটা দেখেছি 800 মিটার, 800 মিটার থেকে অর্থাৎ 1 কিলোমিটার কিছুটা কম, 800 মিটার থেকে কিন্তু এক্সিট দেওয়া আছে যে লেফট লেনে চলে যাবেন যারা বনানীতে এক্সিট করবেন। তারপরে কিন্তু আমরা এই জিনিসগুলো মাথায় রাখি না। এই জিনিসগুলো মাথায় না রাখার কারণেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। যেমন এইখানে আছে কুড়িল, নিচে আছে আন্তর্জাতিক বিমানবন্দর। কুড়িলের যে কালারটা হবে, কুড়িলের কালারটা হবে মেরুন কালারের। সো তখনই বুঝতে পারবে যে আমি কুড়িলের কাছাকাছি চলে এসেছি। সাইনবোর্ডের কালার দেখে কিন্তু অনেকটা নির্ধারণ করা যায় যে আমি গন্তব্যের কতটুকু কাছাকাছি চলে এসেছি। আমাদের দেশে এই কালারটা ইউজ করা হয় না। আমার সামনে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে কুড়িল, আর নিচে দেখা যাচ্ছে বিমানবন্দর। কুড়িল 1.8 কিলোমিটার, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 5.46 কিলোমিটার, অর্থাৎ 6 কিলোমিটারের কিছুটা কম। তো কুড়িলে যারা যাবেন তারা থাকবেন লেফট লেনে। এইখানে একটা সাইনবোর্ডের ঘাটতি দেখা যাচ্ছে। কুড়িলের সাইনবোর্ডটা উপরে, আন্তর্জাতিক বিমানবন্দরের সাইনবোর্ডটা নিচে, এয়ারপোর্টের সাইনবোর্ডটা উপরে হবে, কারণ এয়ারপোর্টের এক্সিটটা আরো পরে। আর কুড়িলের এক্সিটটা কিন্তু কাছাকাছি, কুড়িলের এক্সিটটা হবে নিচে। আমি জানি না ভুল কিনা, আমার মনে হচ্ছে যে এটা ভুল। অন্যান্য দেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং করেছি, তাদের সাইনবোর্ড গুলো দেখেছি কোন সাইনবোর্ডে কি লেখা থাকে। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে এটা ভুল। এখন এখানে কিন্তু ঠিকই সাইনবোর্ড দেওয়া আছে কুড়িল এক্সিট, কুড়িল এক্সিট লেফট সাইডে। সো এখানে যদি কুড়িল এক্সিট লেফট সাইডে থাকে 800 মিটার, তাহলে কিন্তু ওই পিছনের সাইনবোর্ডটা আমাদের কুড়িলের সাইনবোর্ডটা উপরে হবে না, কুড়িলের সাইনবোর্ডটা নিচেই হবে। সো আমরা এলিভেটেড এক্সপ্রেসের কুড়িল এক্সিটের কাছাকাছি আছি। সামনে কুড়িল এক্সিট 800 মিটার সামনে। আর রাইট লেনে যদি থাকি রাইট লেনটা চলে যাবে
ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমি রাইট লেনে চলে আসলাম, যেহেতু সামনে কুড়িল এক্সিট। আগে থেকে যদি আমরা লেন চেঞ্জ করি তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। এখানে স্পিড লিমিট 60 কিলোমিটার। এই লেনগুলো থেকে আমরা যদি এক লেনে ড্রাইভ করি, এখন যেমন আমি এই রাইট লেনে ড্রাইভ করতেছি, রাইট লেনে ড্রাইভ করার মানেই হচ্ছে যে আমি অনেক দূরে যাব, সোজা যাব। সো সেক্ষেত্রে আমরা রাইট লেনে থাকতে পারি। আমি আছি এখন টোটালি রাইট লেনে। আমি ফার্মগেট থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু কুড়িল সার্কেলটা পার হয়ে যাচ্ছি। সামনে আরেকটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক্সিট 1.6 কিলোমিটার। সো এটা হচ্ছে লাস্ট এক্সিট। এরপরে এলিভেটেড এক্সপ্রেস থেকে আমাদেরকে এক্সিট হয়ে যেতে হবে। এখন আমরা খিলখ্যাত ক্রস করে যাচ্ছি। আমাদের বাঁদিকে দেখা যাচ্ছে খিলখ্যাতে যে বিল্ডিং গুলো, বড় ছোট বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিট। আমি কিছুদিন আগেও যে জিনিসটা দেখেছিলাম, অনেকেই এলিভেটেড এক্সপ্রেস এর উপরে ঘুরতেছিল কিছুদিন আগে, যখন প্রথম 2-1 দিন চালু হয়েছে। তো তখন তারা এক্সিট বুঝতেছিল না। তারা যদি এই সাইনবোর্ড গুলো ফলো করে তাহলে কিন্তু খুব ইজিলি এক্সিট হয়ে যেতে পারবে। ইভেন সাইনবোর্ডের মানেগুলো বুঝে, তাহলে আমার মনে হয় যে এলিভেটেড এক্সপ্রেসে ড্রাইভ করতে কোনো ধরনের সমস্যা হবে না। এলিভেটেড এক্সপ্রেসে ড্রাইভ করা আর লাইক সেম পদ্মা ব্রিজ এক্সপ্রেসওয়ে, সেই ওয়েতে ড্রাইভ করার নিয়ম কানুন একদম কিন্তু সেম। আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেস কিংবা পদ্মা ব্রিজের এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করবেন, তাদের মনে হয় যে কোনো ধরনের সমস্যা হবে না তারা যদি সাইনবোর্ড গুলো ফলো করে গাড়ি ড্রাইভ করেন। সো আমরা এক্সিটের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে দেখাচ্ছে লেফট লেনে থাকতে হবে এক্সিট হওয়ার জন্য। তো এখানে সোজা রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। এলিভেটেড এক্সপ্রেসের আরো রাস্তা আছে, সেটা সোজা, কিন্তু সেটা এখনো কমপ্লিট হয়নি। আমরা এক্সিট হয়ে যাচ্ছি। আমাদের হাতের বাঁদিকেই টার্মিনাল 3 এর কাজ চলছে। টার্মিনাল 3 খুব দ্রুত চালু হয়ে যাবে। এই হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। মোটামুটি কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর আমরা সাথে সাথে নিচে এক্সিট হয়ে গেলাম। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 এর এক্সিট থেকে এক্সিট হয়ে গেলাম। আমাদের ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট রোড। আর এই ছিল আজকের এলিভেটেড এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স। এলিভেটেড এক্সপ্রেসের নিয়ম কানুন মেনে যদি আপনারা গাড়ি ড্রাইভ করেন, আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে। ইভেন আপনারা খুব আরামসে কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন আপনারা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ বকবক করার জন্য আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশা করতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। অটোস 360 থেকে ধন্যবাদ।